হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে আজ 5ই এপ্রিল শুক্রবার, পালিত হচ্ছে বছরের শেষ একাদশী পাপমোচনী একাদশী। যে একাদশীটি পালন করলে সকল কৃষ্ণ ভক্তদের সকল যতগুলো পাপ রয়েছে সবগুলো বিনাশ হবে শ্রী বিষ্ণুর কৃপায়। অবশ্যই আজ শুক্রবার 5ই এপ্রিল রয়েছে পাপমোচনী একাদশী। আর আজ যদি আপনারা এই পাপমোচনী একাদশী ব্রতটি পালন করে রয়েছেন তাহলে অবশ্যই আপনাকে অনেক শুভেচ্ছা। কারণ আজকের দিনে যদি আপনারা পাপমোচনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথাটি অর্থাৎ ব্রত কথাটি যদি শ্রবণ করতে পারেন সম্পূর্ণ মনোযোগভাবে, তাহলে আপনাদের সহস্র গোদানের ফল লাভ পাবেন এই পাপমোচনী একাদশীর ব্রত কথা শ্রবণের পর। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণভাবে শ্রবণ করবেন ব্রতের মাহাত্ম্য কথাটি, আর ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ভালোবাসা শ্রদ্ধা এবং সর্বদাই শ্রীকৃষ্ণকে স্মরণ করে ব্রতের মাহাত্ম্য কথাটি শ্রবণ করবেন, পাপমোচনী একাদশীর ব্রতের মাহাত্ম্য কথাটি। তো শ্রবণ করা যাক আজকের 5ই এপ্রিল শুক্রবারের পাপমোচনী একাদশীর ব্রতের মাহাত্ম্য কথাটি। শ্রী যুধিষ্ঠির মহারাজ বললেন, হে পরমেশ্বর, আমি আপনার কাছে আমলকি একাদশীর ব্যাখ্যা শুনেছি, যা ফাল্গুন মাসের শুক্ল পক্ষের মধ্যে হয়, এবং এখন আমি সেই একাদশীর কথা শুনতে চাই, চৈত্র মাসের কৃষ্ণ পক্ষের একাদশী। হে প্রভু, এর নাম কি এবং এটি পালন করে কি ফল পাওয়া যায়, আপনি তা সবিস্তারে আমাকে বলুন। ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, হে শ্রেষ্ঠ রাজগণ, সকলের মঙ্গলের জন্য আমি এই একাদশী মহিমা আপনাকে আনন্দের সাথে বর্ণনা করি, যা পাপ মোচনী একাদশী নামে পরিচিত। এই একাদশীর ইতিহাস একবার সম্রাট মান্ধাতার কাছে বর্ণনা করেছিলেন লোমাশা ঋষি। রাজা মান্ধাতা ঋষিকে সম্বোধন করে বললেন, হে মহান ঋষি, সকল মানুষের মঙ্গলের জন্য চৈত্র মাসের অন্ধকার পাক্ষিকে অর্থাৎ কৃষ্ণপক্ষতে যে একাদশী হয় তার নাম দয়া করে বলুন এবং তা পালনের প্রক্রিয়া সর্বদা কৃপা করে বলুন। এছাড়াও দয়া করে এই একাদশী পালনে কি কি লাভ হয় তা অবশ্যই বর্ণনা করুন। লোমশা ঋষি উত্তর দিলেন, চৈত্র মাসের অন্ধকারে যে একাদশী হয় তার নাম হচ্ছে পাপমোচনী একাদশী। বিশ্বস্ত ভক্তের এটি ভূত এবং অসুরের প্রভাব দূর করে। পুরুষের মধ্যে সেই সিংহ এই একাদশী জীবনের 8টি পূর্ণতার পুরস্কৃত করে। সমস্ত ধরনের বাসনা পূর্ণ হয়। সমস্ত পাপ পূর্ণ প্রতিক্রিয়া থেকে একজনের জীবনকে শুদ্ধ করে এবং একজন ব্যক্তিকে পুরোপুরি পুণ্যবান করে তোলে এই পাপমোচনী একাদশী। এখন অনুগ্রহ করে এই একাদশী চিত্ররথ সম্পর্কিত একটি ঐতিহাসিক বিবরণ শুনুন। গন্ধর্বদের প্রধান বসন্তের ঋতুতে স্বর্গীয় নৃত্যরত মেয়েদের সাথে চিত্ররথ একবার একটি সুন্দর বনের ওপর এসে হাজির হয়েছিল, যা ফুটে উঠেছিল বিভিন্ন ফুলের ফুলে। সেখানে তিনি এবং মেয়েরা স্বর্গের রাজা স্বয়ং ভগবান ইন্দ্র সহ গর্ধম্ব এবং অনেক কিন্নরদের সাথে যোগ। সবার মনে হলো এই বনের চেয়ে ভালো বাগান আর নেই। অনেক ঋষিও উপস্থিত ছিলেন, তাদের তপস্যা করছিলেন। তখন দেবতাদের বিশেষ করে চৈত্র ও বৈশাখ মাসে এই আকাশ বাগান পরিদর্শন করতে উপভোগ করতেন। মেধাবী নামে এক মহান ঋষি সেই বনে বাস করতেন এবং খুব আকর্ষণীয় নৃত্যরত মেয়েরা সর্বদা তাকে প্রলুব্ধ করার চেষ্টা করত। বিশেষ করে একজন বিখ্যাত মেয়ে মঞ্জু ঘোষ উচ্চপদস্থ মুনিকে আকৃষ্ট করার জন্য অনেক উপায় তৈরি করেছিলেন, কিন্তু ঋষি এবং তার ক্ষমতার কৃতিত্বের প্রতি গভীর শ্রদ্ধার কারণে, যা তিনি বছরের পর বছর ধরে তপস্যা করার পর অর্জন করেছিলেন, তিনি তার খুব কাছে আসতে পারেননি। ঋষি থেকে 2 মাইল দূরে একটি জায়গায় তিনি একটি তাঁবু স্থাপন করেছিলেন এবং একটি তম্বরা বাজানোর সাথে সাথে খুব মিষ্টি গান গাইতে শুরু করেছিলেন। কুপিড তাকে এত সুন্দরভাবে অভিনয় করতে দেখে এবং শুনে এবং তার চন্দনের পেস্টের অস্বাভাবিক গন্ধ পেয়ে উত্তেজিত হয়ে ওঠে।
তিনি ভগবান শিবের সাথে তার নিজের দুর্ভাগ্যজনক অভিজ্ঞতার কথা স্মরণ করছিল এবং মেধাবী প্রলুব্ধ করে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিউপিড মেধাবীর কাছে গিয়েছিলেন যাতে তাকে তার সমাধি এবং তার প্রতিজ্ঞা ভঙ্গ করতে প্রলুব্ধ করেন। অন্য কথায়, কিউপিড মঞ্জু ঘোষকে তার সহকারী হিসেবে নিযুক্ত করেছিলেন এবং যখন তিনি সেই শক্তিশালী এবং আকর্ষণীয় যুবকের ঋষির দিকে তাকালেন তখন তিনিও লালসায় উত্তেজিত হয়েছিলেন। তিনি অত্যন্ত বুদ্ধিমান ও বিদ্বান দেখে কাঁধে পরিষ্কার শ্বেত ব্রাহ্মণের সুতো জড়িয়ে সন্ন্যাসীর লাঠি ধরে চবন ঋষির আশ্রমে সুদর্শনভাবে বসে মঞ্জু ঘোষ তার সামনে আসেন। তিনি প্রলম্বন সংকুলভাবে গাইতে শুরু করেছিলেন এবং তার বেল্টের ছোট ঘণ্টা এবং তার গরিলার চারপাশের তার কজ্জিতে চুরির সাথে একটি আনন্দদায়ক সঙ্গীতের স্পিন তৈরি করেছিলেন। ঋষি মেধাবী বিমোহিত হলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে এই সুন্দরী যুবতী তার সাথে মিলন করতে চায় এবং সেই মুহূর্ত কিউপিড তার স্বাদ, স্পর্শ, দৃষ্টি, গন্ধ এবং শব্দের শক্তিশালী অস্ত্রগুলো ছেড়ে দিয়ে মঞ্জু ঘোষের প্রতি তার আকর্ষণ বাড়িয়েছিল। ধীরে ধীরে মঞ্জু ঘোষ মেধাবীর কাছে এলেন। তার শারীরিক নড়াচড়া এবং মিষ্টি দৃষ্টি তাকে আকৃষ্ট করেছে। তিনি করুণার সাথে তার তম্বুরা নামিয়েছিলেন এবং ঋষিকে তার দুই বাহু দিয়ে জড়িয়ে ধরেন, যেমন একটি লতা একটি শক্তিশালী গাছকে চারপাশে বাতাস করে মোহিত হয়। মেধাবী তার ধ্যান ছেড়ে দেন এবং তার সাথে খেলাধুলা করার সিদ্ধান্ত নেয় এবং সঙ্গে সঙ্গে তার হৃদয় ও মনের পবিত্রতায় তাকে পরিত্যাগ করে। এমনকি রাত দিনের পার্থক্য ভুলে গিয়ে সে তার সাথে দীর্ঘ সময়ের জন্য খেলাধুলায় চলে গেল। যুবক যুগের পবিত্রতা মারাত্মকভাবে ক্ষয়প্রাপ্ত হয়েছে দেখে মঞ্জু ঘোষ তাকে পরিত্যাগ করে বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। সে বলেছিল, হে মহান, দয়া করে আমাকে বাড়ি ফেরার অনুমতি দিন। মেধাবী উত্তর দিল, কিন্তু তুমি এই মাত্রই এসেছো হে সুন্দরী, অত্যন্ত আগামীকাল পর্যন্ত আমার সাথে থাকুন। ঋষির যোগ শক্তির ভয়ে মঞ্জু ঘোষ ঠিক 57 বছর 9 মাস 3 দিন ধরে মেধাবীর সাথে থেকেছিল, কিন্তু মেধাবীর কাছে এই সমস্ত সময় একটি মুহূর্ত বলে মনে হয়েছিল। তিনি আবার তাকে জিজ্ঞাসা করলেন, দয়া করে আমাকে চলে যাওয়ার অনুমতি দিন। মেধাবী উত্তর দিল, হে প্রিয়, আমার কথা শোনো, আমার সাথে আরও এক রাত থেকো, তাহলে তুমি কাল সকালে চলে যেতে পারো। যতক্ষণ না আমি আমার সকালের দায়িত্ব পালন করি এবং পবিত্র গায়ত্রী মন্ত্র উচ্চারণ করি ততক্ষণ তুমি শুধু আমার সাথে থাকুন। অনুগ্রহ করে ততক্ষণ অপেক্ষা করুন। মঞ্জু ঘোষ তখন ঋষির মহান যোগের শক্তির ভয়ে ভীত ছিলেন, কিন্তু তিনি জোর করে একটি হাসি দিয়ে বললেন, তোমার সকালের স্তোত্র ও আচার অনুষ্ঠান শেষ করতে কতক্ষণ লাগবে? দয়া করে, এবং আপনি ইতিমধ্যে আমার সাথে কাটিয়েছেন এমন সমস্ত সময়ের কথা ভাবুন। ঋষি মঞ্জু ঘোষ সাথে কত বছর ছিলেন তার প্রতিফলন ঘটালেন এবং তারপর অত্যন্ত বিস্ময়ের সাথে বললেন, কেন তোমার সাথে 57 বছরও বেশি সময় কাটিয়েছি। তার চোখ লাল হয়ে গেল এবং স্ফুলিঙ্গ নির্গত হতে লাগলো। তিনি এখন মঞ্জু ঘোষকে মৃত মূর্তি এবং আধ্যাত্মিক জীবনের ধ্বংসকারী হিসেবে বিবেচনা করেছিলেন। তুমি বদমাশ মহিলা, তুমি আমার তপস্যার সমস্ত কষ্টার্জিত ফল ছাইয়ে পরিণত করেছ। ক্রোধে কাঁপতে কাঁপতে মঞ্জু ঘোষকে অভিশাপ দিলেন, ওহে পাপী, ওহে কঠোর হৃদয় অধম, তুমি জানো শুধু পাপ আপনার দ্বারা সব ভয়ানক ভাগ্য হতে পারে। ওহে বদমাশ মহিলা, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে তুমি দুষ্ট পিশাচ হয়ে যাও। ঋষি মেধাবীর দ্বারা অভিশাপিত সুন্দরী মঞ্জু ঘোষ বিনতভাবে তাকে অনুরোধ করলেন, হে ব্রাহ্মণদের সেরা, দয়া করে আমার প্রতি দয়া করুন এবং আপনার অভিশাপ প্রত্যাহার করুন। হে মহান, কথিত আছে শুদ্ধ ভক্তদের সাথে মেলামেশা করলে তাৎক্ষণিক ফল পাওয়া যায়, কিন্তু তাদের অভিশাপ মাত্র 7 দিন পরেই কার্যকর হয়। আমি 97 বছর ধরে আপনার সাথে আছি হে গুরু, তাই দয়া করুন আমার প্রতি। মেধাবী মুনি উত্তর দিলেন, ওহে ভদ্রমহিলা, আমি কি করতে পারি? তুমি আমার সমস্ত তপস্যা বিনষ্ট করেছো, কিন্তু যদি তুমি এই পাপ কাজ করেছো তবুও আমি তোমাকে আমার ক্রোধ থেকে মুক্তির উপায় বলছি। চৈত্র মাসের কৃষ্ণপক্ষর
একটি সর্বমঙ্গলময়ী একাদশী রয়েছে যা মানুষের সমস্ত পাপ দূর করে। এর নাম হচ্ছে পাপমোচনী একাদশী। ওহে সুন্দরী, যে কেউ এই পবিত্র দিনে উপবাস করে সে কোনো প্রকার শয়তানি রূপে জন্মগ্রহণ করা থেকে সম্পূর্ণ মুক্ত হয়। এই কথাই বলে ঋষি বাবার আশ্রমে চলে গেলেন। তাকে আশ্রমে প্রবেশ করতে দেখে চবন্ন মুনি বললেন, হে পুত্র, বেআইনি কাজ করে তুমি তোমার তপস্যা ও তপস্যার সম্পদ নষ্ট করেছ। মেধাবী উত্তর দিয়েছিলেন, হে পিতা, নিত্যকন্যা মঞ্জু ঘোষের সাথে একান্তভাবে মেলামেশা করে যে জঘন্য পাপ করেছি দূর করার জন্য আমাকে কি প্রায়শ্চিত্ত করতে হবে তা দয়া করে প্রকাশ করুন। চবন্ন মুনি উত্তর দিলেন, প্রিয় পুত্র, তোমাকে অবশ্যই পাপমোচনী একাদশীর উপবাস করতে হবে, যেটা চৈত্র মাসের কৃষ্ণপক্ষের মধ্যে হয়। এটি সমস্ত পাপকে নির্মূল করে, তা যতই দুঃখজনক হোক না কেন। মেধাবী তার পিতার পরামর্শ মেনে পাপমোচনী একাদশীর উপবাস করেন। এইভাবে তার সমস্ত পাপ ধ্বংস হয়ে গেল এবং তিনি আবার উত্তম যোগ্যতায় পরিপূর্ণ হলেন। একইভাবে মঞ্জু ঘোষও একই উপবাস পালন করেন এবং পিশাচের অভিশাপ থেকে মুক্ত হন, আবার স্বর্গীয় গোলকগুলিতে আরোহণ করেন। তিনিও তার আগের অবস্থায় ফিরে আসেন। লোমসা ঋষি বলতে লাগলেন, হে মহারাজ, পাপমোচনী একাদশীর উপবাসে বড় উপকার এই যে ব্যক্তি বিশ্বাস ও ভক্তি সহকারে উপবাস করবে তার সমস্ত পাপ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। শ্রীকৃষ্ণ উপসংহারে বললেন, হে রাজা যুধিষ্ঠির, যে কেউ পাপমোচনী একাদশীর পাঠ করে বা শোনে সে 1000 গাভীর দান করলে সে একই পুণ্য লাভ করে এবং একজন ব্রাহ্মণকে হত্যা করে তার যে পাপ পুণ্য প্রতিক্রিয়া হতে পারে তাও সে বাতিল করে দেয়। গর্ভপাত, মদ পান বা তার গুরুর স্ত্রীর সাথে সম্পর্কের মাধ্যমে একটি ভ্রূণ নষ্ট করা থেকেও এই পাপমোচনী একাদশীর এই পবিত্র দিনটি যথাযথভাবে পালনে অগণিত উপকারিতা রয়েছে, যা আমাদের কাছে এটি অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত পুণ্যবান। এইভাবে ভবিষ্যৎ উত্তর পুরাণ থেকে চৈত্র কৃষ্ণ একাদশী বা পাপমোচনী একাদশীর মহিমা বর্ণনা শেষ হলো। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে এই পাপমোচনী একাদশীর ব্রতের কথাটি অবশ্যই শ্রবণ করলেন এবং এই ছিল পাপমোচনী একাদশীর ব্রতের মাহাত্ম্য কথা। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং অবশ্যই ভিডিওটি আপনার বন্ধু বা আত্মীয়দের সাথে যত পারেন ততটাই শেয়ার করুন, তাদের কাছেও ছড়িয়ে দিন এই পাপমোচনী একাদশীর ব্রতের মাহাত্ম্য কথাটি। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।